গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুন মার্তা গ্রামের মধ্যভাগে অবস্থিত পারলী নদীর পাঠামারা ব্রিজ। রবিবার সকালে এখানে দেখা মেলে এক ভয়াবহ দৃশ্যের। সকালবেলায় পথ চলতি মানুষ ব্রিজের ওপর ও নিচে পড়ে থাকতে দেখেন একাধিক ঘোড়ার কাটা মাথা, চামড়া ও ভুঁড়ি। স্থানীয়দের ধারণা, শনিবার গভীর রাতে কেউ বস্তাগুলো গাড়িতে করে এনে এখানে ফেলে গেছে। প্রশ্ন ওঠে, মাথা, চামড়া ও ভুঁড়ি পেলেও বাকি অংশ কোথায়? যে এই মাংসগুলো বা এই ঘোড়াগুলো জবো করে কোথায় জবো করা হচ্ছে বা কোথায় এগুলো বিক্রি হচ্ছে, আমি জোরদার দাবি জানাচ্ছি এলাকাবাসীর কাছে। আপনারা এটা তদন্ত করবেন এবং সবসময় সচেতন থাকবেন। বিশেষ করে এই মাংসগুলো আসলে মানুষের খাওয়া উচিত না। এলাকাবাসীর ধারণা, ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করা হচ্ছে, যার মূল ক্রেতা বিভিন্ন খাবার হোটেল। অনুসন্ধান করে দেখা যায় গাজীপুরে বেশ সক্রিয় রয়েছে এমন কয়েকটি চক্র, যারা রাতের আধারে ঘোড়া কেটে সেই মাংস সরবরাহ করে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের খাবার হোটেলে, যা অজান্তেই পৌঁছে যায় সাধারণ মানুষের খাবারের প্লেটে। এর আগেও গাজীপুরে ঘোড়ার মাংস কাটার সময় ধরা পড়েছিল একাধিক চক্র। জানা যায়, রাতের আধারে জবাই করে এর মাংস খুব সুন্দর করে গরুর মাংসের মতো সাইজ করে কাটা হয়। এরপর সেগুলো গোপনীয়ভাবে হস্তান্তর করা হয় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের কাছে। তারপর তা রান্না করে গরুর মাংস বলে পরিবেশন করা হয় গ্রাহককে। স্থানীয়রা বলছেন, এরকম ঘটনা আগে ঘটায় ব্রিজের উপর ঘোড়ার মাথা ও বিভিন্ন অংশ দেখেই সন্দেহ হয় তাদের। এরপর তারা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। এই ঘটনার পর অনেকেই বলছেন, খাবার কেনার আগে আরো সতর্ক হতে হবে গ্রাহকদের, আর প্রশাসনের উচিত এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। শুধুমাত্র তাই নয়, এই সিন্ডিকেটের সাথে জড়িত রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধেও নিতে হবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ। এমন অমানবিক ঘটনার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।